জানিয়ে দেব এবার সীমান্তে উত্তেজনার সৃষ্টি, যা জানালো বাংলাদেশকে ভারত। টিউলিপকে বরখাস্তের জন্য প্রবল চাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী। আরও জানিয়ে দেব চলতি বছরের মাঝামাঝিতে জাতীয় নির্বাচন চায় বিএনপি। সর্বশেষ জানিয়ে দেব আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বেড়া নির্মাণ সহ সীমান্তে সুরক্ষা ব্যবস্থার বিষয়ে দুই সরকার এবং সীমান্ত বাহিনীর মধ্যে সমস্ত প্রোটোকল এবং চুক্তি অনুসরণ করছে বলে বাংলাদেশকে জানিয়েছে ভারত। সোমবার নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার নুরুল ইসলামকে সাউথ ব্লকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বার্তা দিয়েছে। বাংলাদেশ এবং ভারত সীমান্তে ভারতীয় বিএসএফের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে এক বৈঠকে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে গভীর উদ্বেগের কথা জানানোর পরদিনই এই বার্তা দিল ভারত। আন্তঃসীমান্ত অপরাধমূলক কার্যকলাপ, চোরাচালান, অপরাধীদের চলাচল এবং পাচারের ঝুঁকিগুলোর কার্যকরভাবে মোকাবেলা করে অপরাধমুক্ত সীমান্ত নিশ্চিত করার বিষয়ে ভারত তার অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্ত সুরক্ষিত করার জন্য কাঁটাতারের বেড়া, সীমান্তে বাতি ও প্রযুক্তিগত ডিভাইস স্থাপন এবং গবাদি পশু পাচার রোধে বেড়া দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। ভারত প্রত্যাশা জানিয়েছে, বাংলাদেশ আগের সমস্ত বোঝাপড়া বাস্তবায়ন করবে এবং আন্তঃসীমান্ত অপরাধ মোকাবেলায় একটি সহযোগিতামূলক পদক্ষেপ গ্রহণ করবে। রোববার বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন অভ্যন্তর সীমান্তে উত্তেজনা বৃদ্ধি করতে পারে এমন যে কোনো উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, নিরাপত্তার জন্য সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার বিষয়ে আমাদের সমঝোতা হয়েছে। আধা ঘন্টারও বেশি সময়ের বৈঠক শেষে ভারতীয় হাইকমিশনার সাংবাদিকদের বলেন, আমাদের দুটি সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বিজিবি এ বিষয়ে যোগাযোগ করছে। সীমান্তে অপরাধ দমনে দুই সীমান্তরক্ষী বাহিনীর যে সমঝোতা গড়ে তুলেছে তা সমবায় পদ্ধতিতে বাস্তবায়িত হবে বলে আশা প্রকাশ করেন প্রণয় ভার্মা। হাইকমিশনার বলেন, অপরাধমুক্ত সীমান্ত নিশ্চিত করতে এবং চোরাচালান ও পাচারের চ্যালেঞ্জ কার্যকরভাবে মোকাবেলায় ভারতের প্রতিশ্রুতি নিয়ে আলোচনা করতে তিনি পররাষ্ট্র সচিবের সাথে দেখা করেছেন। পররাষ্ট্র সচিব জোর দিয়ে বলেন, এ ধরনের কর্মকাণ্ড বিশেষ করে কাঁটাতারে বেড়া নির্মাণের অনুমোদিত প্রচেষ্টা এবং বিএসএফ কর্তৃক সংশ্লিষ্ট অপারেশনাল পদক্ষেপের কারণে সীমান্তে উত্তেজনা ও অশান্তির সৃষ্টি হয়েছে। তিনি বলেন, যথাযথ অনুমোদন ছাড়া কাঁটাতারে বেড়া নির্মাণ দুই প্রতিবেশী দেশের মধ্যে সহযোগিতার চেতনা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ক্ষুণ্ণ করবে। পররাষ্ট্র সচিব আশা প্রকাশ করেন, আসন্ন বিজিবি ও বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ের বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। ভারত বাংলাদেশ সীমান্ত বিশ্বের দীর্ঘতম আন্তর্জাতিক সীমান্তগুলোর মধ্যে একটি। সীমান্ত সুরক্ষা সমস্যা থেকে শুরু করে মানুষের চলাচলের মতো ঘটনাগুলোই প্রায়শই বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার সোমবার তার দুর্নীতি বিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করার জন্য নতুন চাপের মুখে পড়েছেন। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সাথে তার পারিবারিক সম্পর্ক ও দুর্নীতির অভিযোগে এই চাপ তৈরি হয়েছে। আর্থিক এক দুর্নীতি মামলায় টিউলিপ ও তার খালাসহ শেখ পরিবারের আরও কয়েকজনের বিরুদ্ধে বাংলাদেশে তদন্ত শুরু হয়েছে। এতে ব্যাপক চাপে পড়েছেন টিউলিপ। সম্প্রতি শেখ হাসিনা ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর দেয়া ফ্ল্যাটে বসবাসের অভিযোগও উঠে তার বিরুদ্ধে। এরপর তিনি নিজের বিষয়ে কেয়ার স্টারমারের মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড অ্যাডভাইজারকে তদন্তের আহ্বান জানান। অভিযোগের বিষয়ে টিউলিপ সিদ্দিক জোর দিয়ে বলেছেন, তিনি কোনো ভুল করেননি। যুক্তরাজ্যের সরকারের টিউলিপ সিদ্দিকের অবস্থান যৌক্তিক কিনা জানতে চাওয়া হলে সোমবার দেশটির জ্যেষ্ঠ মন্ত্রী ম্যাকফ্যাডেন স্কাই নিউজকে বলেন, তিনি নিজের বিরুদ্ধে তদন্তের আহ্বানের মাধ্যমে সঠিক কাজ করেছেন। মন্ত্রী প্যাট ম্যাকফ্যাডেন জোর দিয়ে বলেন, এই ধরনের অভিযোগের বিষয়ে তদন্ত করার ক্ষমতা রয়েছে স্ট্যান্ড অ্যাডভাইজারের। তবে যুক্তরাজ্যের বিরোধী রাজনীতিবিদরা চান সিদ্দিককে বরখাস্ত করা হোক। রোববার টাইমস রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে কনজারভেটিভদের অর্থ মুখপাত্র মেল স্টাইড বলেন, আমি মনে করি তিনি দুর্নীতি দমন কমিশনের দায়িত্ব পালনের জন্য আর যোগ্য নেই। বাংলাদেশে টিউলিপ ও তার পরিবারের 4 সদস্যের বিরুদ্ধে রাশিয়ার অর্থায়নে পরিচালিত একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $5 বিলিয়ন আত্মসাতের অভিযোগে তদন্ত চলছে। গত ডিসেম্বরে দুর্নীতির এই অভিযোগে তদন্তে যুক্ত হয় টিউলিপ সিদ্দিকের নাম। এরপর তদন্তের অংশ হিসাবে তদন্তকারী কর্মকর্তারা দেশের বড় ব্যাংকগুলোকে সিদ্দিকের সাথে সম্পর্কিত অ্যাকাউন্টের লেনদেনের বিবরণ জমা দেওয়ার নির্দেশ দেন। গত সপ্তাহে সানডে টাইমসের তদন্তে দাবি করা হয়েছে, টিউলিপ 2 বাংলাদেশি ব্যবসায়ীর সাথে যুক্ত হয়ে একটি অফশোর কোম্পানি কেনা লন্ডনে একটি ফ্ল্যাটে বছরের পর বছর বসবাস করেছিলেন। সংবাদপত্রটি প্রতিবেদন অনুযায়ী ফ্ল্যাটটি
অবশেষে হাসিনা, তার পরিবার এবং তার ক্ষমতাচ্যুত সরকারের সাথে সম্পর্কিত একজন বাংলাদেশি ব্যারিস্টারকে উপহার হিসেবে হস্তান্তর করা হয়েছিল। সূত্রটি আরও জানিয়েছে, টিউলিপ ও তার পরিবারকে আওয়ামী লীগের সদস্য বা সহযোগীদের কেনা লন্ডনে আরও বেশ কয়েকটি সম্পত্তি দেওয়া হয়েছিল। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন নেতা, নোবেল পুরস্কার বিজয়ী, ক্ষুদ্র ঋণ প্রবর্তক এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস অভিযোগের আলোকে বিস্তারিত তদন্তের দাবি করেছেন। চলতি বছরের মাঝামাঝিতে জাতীয় নির্বাচন চায় বিএনপি। দলটি মনে করছে, বর্তমানে স্থানীয় সরকার নির্বাচনের যে আলোচনা চিন্তা, সেটা জাতীয় নির্বাচনের সময়ক্ষেপণ মাত্র। অন্তর্বর্তী সরকারের উচিত স্থানীয় সরকার নির্বাচনের চিন্তা বাদ দিয়ে জন আকাঙ্ক্ষা অনুযায়ী চলতি বছরের মাঝামাঝিতে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা এবং এর সব আয়োজন সম্পন্ন করা। সোমবার রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে বিএনপির নেতারা এমন অভিমত দিয়েছেন। বৈঠক সূত্রে জানা গেছে, তারা সভা সেমিনারের মধ্য দিয়ে নির্বাচনের এ দাবিকে শিগগিরই সামনে নিয়ে আসবেন এবং এ দাবিতে সোচ্চার হবেন। চলতি অর্থবছরের মাঝপথে এসে শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। গত বৃহস্পতিবার রাতে এ সংক্রান্ত দুটি অধ্যাদেশ জারি করা হয়েছে। অধ্যাদেশ দুটি হলো মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক অধ্যাদেশ 2025 এবং দি এক্সাইজ অ্যান্ড সল্ট অধ্যাদেশ 2025। জানা গেছে, বৈঠকে এই ভ্যাট এবং ট্যাক্স বৃদ্ধির ঘটনায় ক্ষোভ প্রকাশ করা হয়েছে। বিএনপির নেতারা অভিমত দেন, রাষ্ট্রীয় ক্ষমতায় কোনো নির্বাচিত সরকার থাকলে তারা কোনোভাবে জনগণের দুর্ভোগ বাড়ানোর কারণ হয়ে দাঁড়াবে না। তারা জনঘনিষ্ঠ এবং দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পৃক্ত পণ্যে এভাবে ভ্যাট ট্যাক্স বাড়াতো না। কারণ বিগত 17 বছর ধরে ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের দুঃশাসনে জনগণ এমনিতে দুর্ভোগে রয়েছে। এমন প্রেক্ষিতে নতুন করে এই ভ্যাট ট্যাক্স বৃদ্ধি হবে মরার উপর খাড়ার ঘা। দলটির নেতারা মনে করেন, এ ধরনের কর এমন এক সময় বাড়ানো হলো যখন দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজমান। উচ্চ মূল্যস্ফীতির চাপে শুধু নিম্ন আয় ও প্রান্তিক আয়ের মানুষ নয়, মধ্যবিত্তরাও হিমশিম খাচ্ছে। তাদের প্রকৃত আয় কমে যাচ্ছে। এখন নতুন শুল্ক কর আরোপের ফলে এই শ্রেণীর মানুষের উপর বাড়তি চাপ তৈরি হবে, ফলে জনগণের দুর্ভোগ আরও বাড়বে। স্থায়ী কমিটির এই পুরো বৈঠকের উপর সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে বৈঠকের বিষয়বস্তু তুলে ধরা হবে। জানা গেছে, বৈঠকে যুক্তরাজ্যে চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা ও শারীরিক অবস্থা নিয়ে পর্যালোচনা করা হয়েছে। বেগম জিয়ার স্বাস্থ্য ক্রমাগত উন্নতির দিকে থাকায় শুকরিয়া আদায় করেন বিএনপির নেতারা। একাধিক নেতা বলেন, ধীরে ধীরে ম্যাডামের স্বাস্থ্যের উন্নতি হওয়া আমাদের জন্য সুখবর। ম্যাডাম এখন খুব প্রফুল্ল আছেন। তিনি হাসপাতালে পারিবারিক পরিমণ্ডলে ভালো সময় কাটাচ্ছেন। গত 8 জানুয়ারি খালেদা জিয়াকে যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। তিনি অধ্যাপক প্ল্যাটিক কেনেডির তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সোমবার সন্ধ্যা 6:30 থেকে রাত 9টা পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সভাপতিত্ব করেন। ঢাকা ও আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার জন্য দেওয়া পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, এ সময় আকাশ অস্থায়ীভাবে মেঘলা আকাশ থাকতে পারে, সেই সঙ্গে শুষ্ক থাকতে পারে আবহাওয়া। এছাড়া উত্তর ও পশ্চিম দিক থেকে ঘন্টায় 5 থেকে 10 কিলোমিটার বেগে বাতাস